ভারতে আমাদের দেশে লক্ষ লক্ষ তরুণের কাছে স্বপ্ন মানেই একটাই জিনিস, একটা সরকারি চাকরি। কিন্তু এই যে একটা মোহ, এর পেছনের আসল ছবিটা ঠিক কি? চলুন আজ এই বিষয়টা নিয়ে একটু খোলামেলা আলোচনা করা যাক, এর বাস্তবতার মুখোমুখি হওয়া যাক। এই কথাটা, এটা কিন্তু শুধু একটা লাইন না, এটা লক্ষ লক্ষ পরীক্ষার্থীর মনের কথা। তাদের কাঁধে যে কি প্রচণ্ড চাপ, যে কি সামাজিক প্রত্যাশা, তারই একটা প্রতিচ্ছবি এটা। বুঝতেই পারছেন আজকের আলোচনাটা কতটা জরুরি। তো সবার আগে চলুন দেখি কেন এই স্বপ্নটা এত পাওয়ারফুল। কি এমন আছে একটা সরকারি চাকুরিতে যেটাকে সমাজের চোখে একেবারে সেরা পুরস্কার বলে মনে করা হয়? এই ঘরটার ছবিটা খুব চেনা লাগছে, তাই না? ভারতের ছোট বড় প্রায় সব শহরে এইটা একটা কমন দৃশ্য। টেবিলের ওপর আর.এস. আগারওয়ালের বই, লুসেন্টের জেনারেল নলেজের স্তূপ, দেওয়ালে ভারতের ম্যাপ, আর হ্যাঁ, ওই সব মোটিভেশনাল কোটস। এগুলোই তো একজন পরীক্ষার্থীর হাতিয়ার। এই সব নিয়েই সে তার জীবনের সবচেয়ে দামি সময়টা একটা চাকরির প্রস্তুতির জন্য দিয়ে দিচ্ছে। দেখুন, আমাদের মাথায় যে ধারণাটা গেঁথে আছে সেটা মোটামুটি এই রকম। একদিকে সরকারি চাকরি মানেই চাকরির নিরাপত্তা, নির্দিষ্ট সময়ে ছুটি, সমাজের সম্মান আর পেনশনের নিশ্চয়তা। আর অন্যদিকে প্রাইভেট জব মানেই সারাক্ষণ নতুন স্কিল শেখার চাপ, পারফরমেন্সের টেনশন, চাকরি চলে যাওয়ার ভয়। এই যে দুটো ছবির তুলনা, এটাই কিন্তু দশকের পর দশক ধরে সরকারি চাকরির মোহটাকে টিকিয়ে রেখেছে। আচ্ছা, স্বপ্নের কথা তো অনেক হলো, এবার একটু কঠিন বাস্তবে ফেরা যাক। চলুন কিছু সংখ্যা দেখি। আর আমি বলে রাখছি, এই সংখ্যাগুলো কিন্তু রীতিমতো চমকে দেওয়ার মতো। কিন্তু প্রশ্ন হল, এই রাস্তাটা ঠিক কতটা কঠিন? চলুন এর উত্তরটা খোঁজা যাক কিছু তথ্যের মধ্যে দিয়ে, যা এই স্বপ্নের দৌড়ের আসল ছবিটা আমাদের সামনে আনবে। ১,২৬,০০,০০০। ভাবা যায়, মাত্র ৩৫,০০০ পোস্টের জন্য আবেদনকারী ১ কোটিরও বেশি। এই একটা সংখ্যাই তো যথেষ্ট এটা বোঝানোর জন্য যে প্রতিযোগিতাটা ঠিক কোন পর্যায়ে পৌঁছেছে। এই চার্টটা দেখুন, একদিকে আবেদন করছে প্রায় ২৫ থেকে ৩০ লক্ষ মানুষ, আর ভ্যাকেন্সি কত? মেরে কেটে ৮ থেকে ১০,০০০। এই যে আকাশ পাতাল তফাত, এটাই তো বলে দিচ্ছে যে এখানে সফল হওয়ার চান্স আসলে কতটা কম। সোজা কথায়, সাফল্যের হার বেশিরভাগ সময় ১%-এরও কম। তার ৯৯%-এরও বেশি পরীক্ষার্থীর কাছে এই স্বপ্নটা স্বপ্নই থেকে যায়। সাফল্যের সম্ভাবনা তো কম বটেই, কিন্তু এর বাইরেও একটা বিরাট ব্যাপার আছে। যে লক্ষ লক্ষ ছেলেমেয়ে বছরের পর বছর এই রেসে দৌড়াচ্ছে, তাদের একটা অদৃশ্য মূল্য দিতে হয়, যেটার কথা আমরা ভাবিই না। ব্যাপারটা একটা ব্যালেন্স শিটের মতো। একদিকে রয়েছে প্রতিশ্রুতির তালিকা, চাকরি, নির্দিষ্ট মাইনে, পেনশন, একটা গোছানো জীবন। আর অন্যদিকে রয়েছে এর জন্য দেওয়া দাম, হারিয়ে যাওয়া তারুণ্য, মানসিক স্বাস্থ্যের ওপর প্রভাব, আর অন্য কোনো স্কিল না শেখা। আসল প্রশ্নটা হলো, এই লেনদেনটা কি সত্যি লাভজনক? আর এর যে দীর্ঘমেয়াদী প্রভাবগুলো, সেগুলো আরও সিরিয়াস। ভাবুন তো, জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বছরগুলো কেটে যাচ্ছে এমন একটা সিলেবাস পড়ে যেটা অন্য কোথাও প্রায় কাজেই লাগে না। নিজে গ্র্যাজুয়েশনের সাবজেক্ট পর্যন্ত লোকে ভুলে যায়। আর জীবন থেকে কি হারিয়ে যায়? বন্ধুত্ব, ঘোরাঘুরি, নিজের শখ, সব। শুধু সময় নষ্ট হয় না, আজকের দিনে চাকরির বাজারে টিকে থাকার জন্য যে স্কিল বা নেটওয়ার্কিং দরকার, সেটাও তৈরি হয় না। একটা সময় পর তো ফেরার রাস্তাই প্রায় বন্ধ হয়ে যায়। কিন্তু এটা তো শুধু একজন ছাত্র বা ছাত্রীর ব্যক্তিগত সিদ্ধান্তের ব্যাপার নয়। এর পেছনে একটা বিরাট সিস্টেম কাজ করছে, একটা সামাজিক আর বাণিজ্যিক সিস্টেম, যা এই চক্রটাকে ক্রমাগত চালিয়েই যাচ্ছে। আর এই সিস্টেমের একটা বড় অংশ হল এক্সাম ইকোনমি, পরীক্ষা কেন্দ্রিক অর্থনীতি। লক্ষ লক্ষ পরীক্ষার্থীর স্বপ্নকে পুঁজি করে কোটা, দিল্লি, প্রয়াগরাজের মতো শহরগুলোতে একটা বিশাল কোচিং ইন্ডাস্ট্রি তৈরি হয়েছে। আর এই ইন্ডাস্ট্রি চায় যে প্রস্তুতির এই অন্তহীন চক্রটা চলতেই থাকুক। এই কথাটা তো প্রায় সবার শোনা, তাই না? পাশের বাড়ির ছেলেটা চাকরি পেয়ে গেল, তোর কি হবে? এই একটা লাইনই বলে দেয় সেই প্রচণ্ড সামাজিক আর পারিবারিক চাপের কথা, যার জন্য অনেককেই নিজের ইচ্ছে বা দক্ষতার বিরুদ্ধে গিয়ে এই দৌড়ে নামতে হয়।
তো এতক্ষণ তো আমরা সমস্যাগুলো দেখলাম, পথটা যে ভীষণ ঝুঁকিপূর্ণ সেটাও বুঝলাম। তাহলে প্রশ্ন হলো, এর বিকল্প কি? এর উত্তরটা খুঁজতে হলে সবার আগে আমাদের দৃষ্টিভঙ্গিটাই বদলাতে হবে। ব্যাপারটা বোঝার জন্য চলুন একটা ছোট্ট উদাহরণ দিই। ধরুন আমাদের এই সমাজটা একটা বড় শপিং মলের মতো, কিন্তু সেই মলে শুধু এক ধরনের শার্ট বিক্রি হয়, একটাই সাইজ, একটাই রং। ভাবুন তো অবস্থাটা। একটা ভালো সমাজ তো এরকম হতে পারে না, তাই না? একটা ভালো শপিং মলের মতোই একটা সুস্থ সমাজে বিভিন্ন ধরনের মানুষের জন্য বিভিন্ন বিকল্প থাকা দরকার। সবার জন্য একটাই মাপ বা একটাই পথ হতে পারে না। আর সত্যি বলতে, আজকের ডিজিটাল যুগে সাফল্যের রাস্তা কিন্তু একটাই নয়। স্টার্টআপ, ফ্রিল্যান্সিং, গ্লোবাল রিমোট ওয়ার্ক, কন্টেন্ট ক্রিয়েশন, ভাবুন তো কত অপশন। নিজের কোনো স্কিলকে কাজে লাগিয়ে ব্যবসা করা, আর্টস বা স্পোর্টসে কেরিয়ার গড়া, এমন কত নতুন আর অসাধারণ পথ এখন খোলা আছে, যেখানে নিজের দক্ষতা আর প্যাশনকে কাজে লাগিয়ে দারুণ কিছু করা সম্ভব। তো শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই, জীবনের আসল লক্ষ্যটা কি? সবাই যে দৌড়ে অংশ নিচ্ছে সেই দৌড়টা জেতা, নাকি নিজের স্কিল, নিজের প্যাশনকে চিনে নিজের জন্য সঠিক দৌড়ের রাস্তাটা খুঁজে বের করা? সেটা সরকারি চাকরিও হতে পারে বা অন্য কিছুও হতে পারে। সিদ্ধান্তটা কিন্তু দিন শেষে যার যার নিজের।